আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। ওয়াসাইলুল খুলু আনিশ শিরকে ওয়াল ইয়াহুদিয়্যা, অর্থাৎ দুইটি বিষয় থেকে আমাদের মুক্তি লাভের উপায়। একটি বিষয় হলো শিরক, আরেকটি বিষয় হলো বর্তমানে আমাদের বহুল আলোচিত বিষয় ইহুদিবাদ, জায়নিজম। এই ইহুদিবাদ থেকে মুসলিমদের মুক্তি লাভের উপায় এবং শিরক থেকে মুক্তি লাভের উপায়। তো এই বিষয়গুলো আমাদেরকে সবসময় আলোচনা করতে হবে। একই জিনিস শতবার হাজারবার আলোচনা করতেই হবে। মানে মুসলিমদের মধ্যে যতদিন তাওহীদ এবং শিরকের আলোচনা চলতে থাকবে, অব্যাহত থাকবে, ততদিন মুসলিম জাতি শিরক মুক্ত থাকতে পারবে। যখনই তাওহীদ এবং শিরকের আলোচনা ছেড়ে দিবে, তখনই মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে শিরক গ্রাস করে বসে। আদম আলাইহিস সালাম থেকে 1000 বছর, 10 শতাব্দী পৃথিবীতে কোনো শিরক ছিল না। এই 1000 বছর আল্লাহর এই জমিন শিরক মুক্ত জমিন ছিল। তো 1000 বছর পরে পর্যায়ক্রমে আল্লাহর এই জমিনে শিরক আসে। তো শিরক আসার যে কারণগুলো, অনেকগুলো কারণ আছে। তোর মধ্যে অন্যতম একটি কারণ, তখনকার মুসলিম যারা ছিলেন, মুমিন যারা ছিলেন, তারা মনে করলেন যে আমরা তো সবাই আহলুত তাওহীদ, তাওহীদও জানি, শিরকও চিনি, তো এটার বারবার আলোচনা করার দরকার কি? তো ওই সময়ের মুসলিমেরা এই তাওহীদ আর শিরকের আলোচনা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। এই বন্ধ করার কারণে তাদের পরের প্রজন্ম আস্তে আস্তে তাওহীদ ভুলে গেছে, শিরক সম্পর্কে জ্ঞান নাই। শয়তান তখন এই সুযোগটা গ্রহণ করে আস্তে আস্তে ওই প্রজন্মের মধ্যে শিরকের বিষ ঢুকিয়ে দিয়েছে। এজন্য দেখেন আমাদের এই বাংলাদেশ শিরকের অভয়ারণ্য হওয়ার কারণ, এই দেশে তাওহীদের আলোচনা হয় না। হাজার হাজার লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয়, কিন্তু তাওহীদ এবং শিরকের আলোচনা শুধুমাত্র বাংলাদেশে আহলুল হাদিসদের মাহফিলে কিছু আলোচনা হয়। এর বাহিরে দেখবেন অন্যদের মাহফিলে কোনো তাওহীদের আলোচনা হয় না, শিরকের আলোচনা হয় না। এই কারণে আহলুল হাদিসদের মাহফিলগুলোতে এই তাওহীদ শিরকের আলোচনা অব্যাহত থাকার কারণে বাংলাদেশে আহলুল হাদিসদের মধ্যে হয়তো বেনামাজি পাওয়া যেতে পারে বা অন্যান্য কবিরা গুনাহকারী পাওয়া যেতে পারে, শিরিককারী খুঁজে পাওয়া যাবে না। আহলুল হাদিস সম্পূর্ণরূপে শিরিক মুক্ত একটা কওম, শিরিক মুক্ত একটা আহাল। এর কারণ এদের মধ্যে বেশি বেশি তাওহীদ শিরিকের আলোচনা হয়। আর বাকিদের মধ্যে যখন তাওহীদ শিরিকের আলোচনা বন্ধ হয়ে গেছে, তখন দেখেন শিরিকের বীজ বাষ্প, শিরিকের প্রচার প্রসার এমন আকার ধারণ করছে, ওই শিরিকটাকে ইসলাম বানিয়ে ফেলছে। এই জন্য এই আলোচনাগুলো অনেকের কাছে শুনতে মনে হয় যে কি বারবার এরা খালি তাওহীদ, খালি শিরিক, খালি তাওহীদ, খালি শিরিক, এর বাইরে মনে হয় এদের কোনো আলোচনার আর সাবজেক্ট নাই। অনেকে এরকম বলে। যে যাই বলুক, এই বারবার বারবার খালি তাওহীদ আর শিরিক, এটার আলোচনা করতেই হবে। এবং আমাদের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্মকে এগুলো একবারে মুখস্থ করাই দিতে হবে। বারবার তাদের সামনে তাওহীদ আর শিরিক, তাওহীদ আর শিরিক, এগুলার আলোচনা অব্যাহত রাখতে হবে। না হয় এখন আমরা শিরিক মুক্ত আছি আলহামদুলিল্লাহ, আরেক প্রজন্ম আবার শিরিকের গ্রাসে পড়ে যাবে। আমি কয়দিন আগে এক জায়গায় একটা প্রোগ্রামে গেছি, এই মাসেই, এই এপ্রিল মাসে।
তো নাম বলবো না, একটা জায়গা, পুরাটা গ্রাম আহলে হাদিস, এক গ্রামের বাসিন্দা, পুরা গ্রামে আহলে হাদিস। একটা আহলে হাদিসের বাইরে কোনো ফ্যামিলি নাই। 130 ফ্যামিলি বসবাস করে, 130 ফ্যামিলি আহলে হাদিস, এবং কোনো অমুসলিমও নাই ওই গ্রামে। এরকম একটা গ্রাম। তা আমি জিজ্ঞেস করলাম, এই বছর তো আমাকে দাওয়াত দিছেন, গত বছর কাকে দাওয়াত দিছেন, এর আগের বছর কাকে দাওয়াত দিছেন? তো যাদের নাম বলছে, নাম বলবো না, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মানে দুনিয়ার শিরিককারী বেদাতকারী বক্তাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে নিয়ে যায় আহলুল হাদিস। তা আমি তো বললাম যে আস্তাগফিরুল্লাহ, আপনারা এই কি কাজ করলেন? আপনারা এই সমস্ত আলেমদেরকে আপনারা দাওয়াত দেন, এদেরকে নিয়ে আসেন, তাহলে ওই পরের প্রজন্ম যে যখন এদের থেকে দিন শিখবে, এদের থেকে দিন বুঝবে, এক সময় আহলুল হাদিস হারিয়ে যাবে, এক সময় শিরিকে ডুবে যাবে। তো এই জন্য এই আলোচনা বারবার বেশি বেশি করতে হবে। তা আসেন, আমরা সময় কম, দুইটা বিষয় আমাদের আলোচনা একেবারে সংক্ষেপে করতে হবে। প্রথম বিষয়, আজকে সারা দুনিয়াব্যাপী আমরা দেখতেছি যে গাজায় যে সহিংসতা, যে নির্মম বর্বরতা আমাদের মুসলিম ভাই বোনদের উপরে ইহুদিরা ইসরায়েল চালাচ্ছে, যার বিরুদ্ধে সারা পৃথিবীর আমরা মুসলিম সবাই সোচ্চার হয়েছি, প্রতিবাদ জানাইতেছি, বিক্ষোভ জানাইতেছি, বিভিন্নভাবে আমরা এটার বিরুদ্ধে নিন্দা জানাইতেছি, ক্ষোভ প্রকাশ করতেছি, অনেক কিছু আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মুসলিম করতেছে। কিন্তু আসলে গোড়ার কথা কেউ বলতেছি না। কোরআন সুন্নাহ আমাদেরকে ইহুদিদের থেকে আমরা নিরাপদ থাকার জন্য, ইহুদিদের থেকে কিভাবে আমরা নিরাপদ থাকব, এর ফর্মুলা কোরআন সুন্নাহয় দেওয়া আছে। কিন্তু সেই ফর্মুলার দিকে কেউ যাচ্ছে না। সবাই খালি বিক্ষোভ জানাইতে পারলে মনে করতেছে যে আমার দায়িত্ব শেষ, বা এটা করতে পারলে আমার দায়িত্ব শেষ। কিন্তু আসলে দায়িত্ব শেষ না। মূল যে পয়েন্ট আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই জায়গায় কেউ হাত দিতেছি না। তো ওই বিষয়টাই আমরা আজকের খুতবায় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমত, এই ফিলিস্তিন, এই মসজিদে আকসা, বাইতুল মাকদিস, এটা আমাদের ঈমানের সাথে জড়িত, আমাদের মানহাজের সাথে জড়িত, আমাদের প্রত্যেক মুসলিমের দ্বীনের সাথে জড়িত একটা সম্পর্কিত একটি বিষয়। ফিলিস্তিনের ইতিহাস আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই হাজার হাজার বছরের ইতিহাস। আল্লাহর জমিনে সর্বপ্রথম যে গড়টি তৈরি হয় সেটি হলো বাইতুল্লাহ, কাবায়ে মুশাররাফা। এটা হলো আল্লাহর জমিনের প্রথম আল্লাহর ঘর, প্রথম মসজিদ। আল্লাহ পাক কোরআনে কারিমে ঘোষণা দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইত, সর্বপ্রথম ঘর যেটা উযিআ লিন-নাস, মানুষের জন্য তৈরি করা হয়েছে, সেটি হলো লাল্লাযী বিবাক্কা, বাক্কা নগরীতে, বাক্কা এলাকায় যে গড়টা, এটা সর্বপ্রথম গড়। এই গড়টা আহলুল ইলমদের মতে, মুফাসসিরিনে কেরামদের মতে, আদম আলাইহিস সালামেরও আগে ফেরেশতারা এই গড় তৈরি করেছেন। আবার কোন কোন বর্ণনা অনুযায়ী আদম আলাইহিস সালাম সর্বপ্রথম আল্লাহর এই গড় বানিয়েছেন। এই ঘরের পরেই দ্বিতীয় যে গড়, আল্লাহর গড় জমিনে, সেটাই মসজিদে আকসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর জমিনে প্রথম গড় কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল কাবা আল মুশাররাফা। জিজ্ঞাসা করা হলো, এরপরে কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল মসজিদ আল আকসা, মসজিদ আকসা। তো জিজ্ঞাসা করা হলো, এই দুইয়ের মাঝে ব্যবধান কত বছর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 40 সানা, 40 বছর। তো এখানে মুফাসসিরিনে কেরাম বলেন যে দুইটা ঘরে আদম আলাইহিস সালাম বানাইছে। প্রথম কাবায়ে মুশাররাফা, এই মসজিদটা প্রথম বানাইছেন। এর 40 বছর পরে আদম আলাইহিস সালাম মসজিদে আকসা বানাইছেন। দুইটাই আদম আলাইহিস সালামের হাতে তৈরি,
মাঝখানের ব্যবধান 40 বছর। তাহলে এই মসজিদে আকসার ইতিহাস শুরু আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালামের পরে এই মসজিদে আকসার ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের দারুল হিজরা। ইব্রাহিম আলাইহিস সালাম বেবিলন থেকে হিজরত করে এই মসজিদে আকসার, এখানেই তিনি হিজরত করে আসছেন। এখানে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে। ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণের আগেই তার মা সহ এখান থেকেই হিজরত করে তাদেরকে এই কাবা এলাকায় মক্কা মুকাররমায় তাদেরকে নিয়ে আসা হয়। এখানে মক্কা মুকাররমায় ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। আর ইসহাক আলাইহিস সালাম তিনি ওই এলাকায় জন্মগ্রহণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দুই এলাকার মধ্যে, এই দুই মসজিদের মধ্যে যোগসূত্র স্থাপন করেন। মানে ইব্রাহিম আলাইহিস সালামের একটা পরিবার এই ঘরে, আল্লাহর এই ঘরে মক্কা মুকাররমা, আরেকটা পরিবার আল্লাহর ওই ঘরে মসজিদে আকসার এখানে। ঠিক ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালাম তিনিও যখন ওই কওমে লূতের এলাকা সাদুম উপত্যকা আল্লাহ পাক গজব দিয়ে আযাব নাজিল করে ধ্বংস করে দিলেন, যেটা বর্তমানে জর্দানের ডেড সি। সেই গজবের পরে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকে এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তাদেরকে আল্লাহ পাক আশ্রয় নেওয়ার জন্য উদ্ধার করে নিয়ে এসেছেন এই এলাকায়, মসজিদে আকসার এলাকায়। তাহলে এটা লূত আলাইহিস সালামের আশ্রয়স্থল। আচ্ছা, এরপরে এই জায়গার ইতিহাস মুসা আলাইহিস সালামের সাথে জড়িত ইতিহাস। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছেন এই মসজিদে আকসা তার অধীনে, তার নিয়ন্ত্রণে দিবেন। তবে বনি ইসরাইলকে বলছেন তোমরা এদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। তো বনি ইসরাইল জিহাদের জন্য রওনাও দিছে। যাওয়ার পরে তারা দেখলো এখানের যে জাতি, তারা যে শক্তিশালী, এদের সাথে তো জিহাদ করা সম্ভব না। তখন বনি ইসরাইল বলল যে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা তুমি আর তোমার রব যাও, তোমরা যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকবো, আমরা সামনের দিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন এদের এই কথার কারণে আল্লাহ বলছেন 40 বছর তোমরা এই তিহ ময়দানে, এই উপত্যকায় থাকতে হবে, তোমাদেরকে আর বাইতুল মাকদিস দেওয়া হবে না। আযাব স্বরূপ আল্লাহ পাক আরো 40 বছর তাদেরকে তিহ ময়দানে রাখলেন। এই প্রজন্ম চলে গেল। তার পরের প্রজন্মে এসে ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, তার নেতৃত্বে আল্লাহ পাক মসজিদে আকসার বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। এবং মসজিদে আকসার বিজয়ের জন্য সূর্যকে অনেকক্ষণ পর্যন্ত ডুবতে দেওয়া হয়নি। এটা হাদিসের মধ্যে সহিহ হাদিস। যখন সূর্য ডুবে যাচ্ছিল, সেদিন ছিল শুক্রবার, তো ওই ইহুদিদের কাছে পবিত্র দিন হলো শনিবার। শনিবারে জিহাদ করা নিষেধ। এখন শুক্রবারে সূর্য ডুবে গেলে আর জিহাদ করতে পারবে না। যখন একেবারে বিজয়ের দ্বার প্রান্তে ওই সময় সূর্য ডুবে যাচ্ছে, এখন যদি যুদ্ধ বন্ধ করে দেয় তাহলে আর ফিলিস্তিন বিজয় হবে না। এখন ইউশা ইবনে নুন আলাইহিস সালাম সূর্যকে লক্ষ্য করে বললেন ইন্নাকে মা'মুরা ওয়া আনা মা'মুরুন। হে সূর্য, তুমি যে আল্লাহর আদেশ মানো, আমিও সেই আল্লাহর আদেশ মানি। তুমি যে আল্লাহর আদেশে চলো, আমরাও সেই আল্লাহর আদেশেই চলি। আল্লাহুম্মা ইহবাসহা, আয় আল্লাহ আপনি এই সূর্যকে থামাই রাখেন, আল্লাহ এই সূর্যকে আপনি থামাই দেন। এই দোয়ার পরে সূর্য যতক্ষণ বিজয় কমপ্লিট হয় নাই ততক্ষণ সূর্য থেমেছিল। সুবহানাল্লাহ, সূর্য ডুবে নাই, আল্লাহ পাক সূর্যকে থামাই রেখেছে। তাহলে মুসা আলাইহিস সালামের পরের প্রজন্ম আবার ফিলিস্তিন দখল করেন, সেই ফিলিস্তিনে বসবাস করেন। আবার ফিলিস্তিন হাতছাড়া হয়ে যায়। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামের মাধ্যমে জালুত আর তালুতের জিহাদের কথা আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করছেন। এই বাইতুল মাকদিস জালুতের অধীনে চলে যায়। জালুত মানে জালিয়াত, আমরা এখনো বলি যে জালিয়াতি কাজ কারবার। এই জালিয়াত জালুত থেকে, আল্লাহর জমিনের নাম করা জালিয়াত এই জালুত।
তো তলুতের নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিলিস্তিন বিজয় দান করেন, মসজিদে আকসা বিজয় দান করেন। তলুত জেহাদ করতে 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 একজন সেনা প্রধান খুঁজতেছিলেন। তো সেই সেনা প্রধান হিসাবে দাউদ আলাইহিস সালামকে তিনি নির্ধারণ করলেন, বেছে নিলেন। আর দাউদ আলাইহিস সালাম এই জালুতের বিরুদ্ধে জেহাদ করে এই মসজিদে আকসাকে, ফিলিস্তিনকে বিজয় দান করেন। এই কারণে তলুত সহ ওই বনি ইসরাইল মিলে দাউদ আলাইহিস সালামকে তখন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন। তাহলে দাউদ আলাইহিস সালামের ইতিহাস। এরপর আমরা জানি সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে এই মসজিদে আকসা আবার পুনর্নির্মাণ করেন, আবার সংস্কার করেন সুলাইমান আলাইহিস সালাম। এরপরে সুলাইমান আলাইহিস সালামের পরে আমরা জানি এখানে জাকারিয়া আলাইহিস সালামের ইতিহাস, মারিয়াম আলাইহিস সালামের ইতিহাস, ঈসা আলাইহিস সালামের ইতিহাস। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সাথে এই জায়গার ইতিহাস জড়িত। ঠিক আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও এই জায়গার ইতিহাস জড়িত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রে সরাসরি এই জায়গায় গিয়েছেন। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জায়গায় নিয়ে গেছেন, এই মসজিদে আকসা হয়ে মেরাজে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি মেরাজে যান নাই, প্রথমে গেছেন মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, আকসায় গেছেন, এখানে সালাত আদায় করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সর্বপ্রথম জিহাদ পরিচালনা করেছেন। সর্বপ্রথম মুতার যুদ্ধ। মুতার যুদ্ধ যে জায়গাটায় হয়, এই জায়গাটা মসজিদে আকসা থেকে মাত্র 150 কিলোমিটার দূরে। মসজিদে আকসা থেকে 150 কিলোমিটার দূরে এই মুতা, এই এলাকাটা, এখানে মুতার যুদ্ধ হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এক ব্যতিক্রমী জিহাদ। প্রত্যেক জিহাদের সেনাপ্রধান একজন, এই জিহাদের সেনাপ্রধান ছিলেন 3 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন এই মুতার যুদ্ধের প্রথম নেতৃত্ব দিবে যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসার পরে নেতৃত্ব দিবে জাফর ইবনে আবি তালিব। এরপরে নেতৃত্ব দিবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। এরপরে আর নাম বলেন নাই, 3 জনের নাম বলছেন। একজন ইহুদি দৌড়ায় এসে বলল যে 3 জনের নাম তোমাদেরকে রাসূল বলে দিয়েছেন, 3 জন শহীদ হইবে। কারণ নবীরা যার নাম বলে দেন এই সবাই শহীদ হয়। তো এই 3 জন নেতাই শাহাদাতের জন্য তারা মুতার যুদ্ধে গিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন এবং 3 জনে শহীদ হয়েছেন। তারপরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহ রাব্বুল আলামিন এই মুতার যুদ্ধে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। কিন্তু মুতার যুদ্ধে বিজয় হলেও মসজিদে আকসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খ্রিস্টানদের থেকে, নাসারাদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ধার করতে পারেন না। এরপরে ইয়ারমুকের যুদ্ধ হয়। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে আবু ওবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আবার এই মসজিদে আকসা বিজয় হয়। এইভাবে মসজিদে আকসা একবার পরাজিত হয়, একবার অমুসলিমদের দ্বারা দখল হয়, আবার আল্লাহ পাক বিজয় দেন, আবার দখল হয়, আবার বিজয় দেন। সর্বশেষ 1100 খ্রিস্টাব্দের কাছাকাছি সময় সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহর নেতৃত্বে আবার আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিন বিজয় দান করেন। আবার পর্যায়ক্রমে এক সময় এই গত শতাব্দীতে 1948 সালে এই ইহুদিবাদী ইসরায়েল প্রতিষ্ঠিত হয়ে আজকে 76 বছর এই ইহুদিবাদী ইসরায়েলের চরম অত্যাচার, নির্যাতন, জুলুম, নিপীড়নের শিকার আমাদের মুসলিম ভাই এবং বোনেরা। এবং প্রতিদিন একবারে গড়ে মুসলিমদেরকে নির্মমভাবে হত্যা করতেছে সারা বিশ্ববাসীর সামনে, মানুষের সামনে, বিশ্বের কোটি কোটি মুসলিমের সামনে। কিন্তু আমাদের কিছুই করার নাই, আমরা খালি চেয়ে দেখতেছি আর দোয়া করতেছি। এখন আসি আমরা, এটা হলো সাধারণ একটা ধারাবাহিক ইতিহাস, সংক্ষেপে বললাম। এখন আসি
এটা কি কিয়ামত পর্যন্ত চলবে, নাকি আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিবেন? বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, এবং ঈসা আলাইহিস সালাম আসলে এখানেই দাজ্জালকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে এবং মাহদী যখন আসবেন তার নেতৃত্বে এই ফিলিস্তিন, এই এলাকা আমাদের দখলে অবশ্যই একদিন আসবে, এবং আল্লাহ পাক চাইলে এখনো আসতে পারে। কখন আসবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনে ভালো জানে। এখন হলো আমাদের মূল করণীয় কি? খালি কি আমরা বিক্ষোভ, স্লোগান, মিছিল, মার্চ করলে, এগুলা করলেই কি আল্লাহ বিজয় দিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেওয়ার 1 নম্বর শর্ত যেটি দিয়েছেন সেটি হলো ইহুদিদের সমস্ত সংস্কৃতি, কালচার বর্জন করতে হবে। এইটা যতক্ষণ মুসলিম ছাড়তে পারবে না ততক্ষণ আল্লাহ ইহুদিদের হাত থেকে মুসলিমদেরকে নাজাত দিবেন না, এবং কিয়ামত পর্যন্ত ইহুদিদের হাতে মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন। এই ইহুদিদের থেকে মুক্তি লাভের মূল শর্ত যেটি, সেটি হলো ইহুদিদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি মুসলিমদেরকে ছাড়তে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 120 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। ইহুদি খ্রিস্টানেরা ততক্ষণ পর্যন্ত তোমাদের উপরে সন্তুষ্ট হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তাদের সংস্কৃতি অনুসরণ না করবে। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, রাসূল আপনি বলে দিন একমাত্র আল্লাহর হেদায়েতই হলো মুসলিমদের জন্য মূল হেদায়েত। ওয়ালাইন ইত্তাবাতা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে এলেম এসে যাওয়ার পরেও যদি তোমরা ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি অনুসরণ করো, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাহলে যত অত্যাচারিত হও, যত নির্যাতিত হও, আল্লাহকে তোমরা অভিভাবক হিসাবে, সাহায্যকারী হিসাবে কখনো পাবে না। আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন না। সরাসরি আল্লাহ বলছেন ইহুদিদের, খ্রিস্টানদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি অনুসরণ করবা, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না, আল্লাহ তোমাদের ওয়ালি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে ইহুদিদের সংস্কৃতি ছাড়ার জন্য বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি শুধু নির্দেশনা দিয়েছেন, ইহুদিদের সংস্কৃতি ছাড়ো, ইহুদিদের সংস্কৃতি ছাড়ো। কিন্তু দেখেন মুসলিম এখন ইহুদিদের সংস্কৃতিতে ডুবে আছে। যে মুসলিম ইহুদি সংস্কৃতিতে ডুবে আছে তারা ইহুদিদের গোলাম, ইহুদিদের গোলাম, সাংস্কৃতিক গোলাম। এই যতক্ষণ সাংস্কৃতিক গোলামের মধ্যে মুসলিমেরা থাকবে ততক্ষণ আল্লাহ ইহুদিদের কবল থেকে মুসলিমদেরকে মুক্তি দিবেন না। এটা আল্লাহর ওয়াদা। আজকে দেখেন সুদ খাওয়া, সুদ, এটা ইসলামের কালচার না, এটা ইহুদিদের কালচার। যুগে যুগে সুদের ইতিহাস দেখেন, সুদের যত গল্প, যত নাটক, যত উপন্যাস যা রচিত হয়েছে, যত ইতিহাস, এটা ইহুদিদের ইতিহাস। এই জমিনে সুদ আবিষ্কার করছে ইহুদিরা। আপনারা ইন্টারমিডিয়েটে ইংলিশে গল্প পড়ছেন না? কি মনে আছে? সুদের গল্প, সেই আপনার সুদের প্রাচীন আমলের সুদের ইতিহাস, এটা ইহুদিদের ইতিহাস। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন তোমরা সুদের ধারে কাছে যাইও না, সুদ থেকে বাঁচো। সুদ আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আল্লাহ পাক ইহুদিদের ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলছেন, ওয়া আখযিহিমুর রিবা ওয়া কাদ নুহু আনহু ওয়া আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল। বারবার তোমাদেরকে নিষেধ করা হয়েছে সুদ থেকে বিরত থাকার জন্য। ইহুদিদেরকে বারবার নিষেধ করা হয়েছিল সুদ থেকে বাঁচার জন্য, কিন্তু ইহুদিরা সুদ ছাড়তে পারে নাই। আল্লাহ পাক মুসলিম জাতিকে সুদ মুক্ত করে দিয়েছেন, এবং বিদায় হজের ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ইন্না রিবাল জাহিলিয়াতে তাহাতা কাদামাইয়া মাউদুহ, সেই জাহিলিয়াতের সুদকে আমার পায়ের নিচে পিষে ফেললাম। তো রাসূলের উম্মতেরা, আশেকে রাসূলেরা ওই পায়ের নিচের থেকে আবার তুলে নিয়ে আসছে। যেই জাতি ইহুদিদের সুদ ছাড়তে পারে না, সেই জাতিকে আল্লাহ কিভাবে সাহায্য করবেন? সুদ ছাড়া যে জাতি চলতে পারে না। এবং একজন আরেকজনের বলেও, আজকের জামানায় কি সুদ ছাড়া চলা যায়? এই জাতি ইহুদিদের কবলে নির্যাতিত হওয়া ছাড়া এই জাতির বিকল্প কোনো রাস্তা নেই। কারণ সেই ইহুদির সুদ ছাড়তে পারে না। সুদ খাওয়া এটা ইহুদিদের রীতি, ইহুদিদের পদ্ধতি। তারপরে দেখেন, যেই জাতি 31শে আগস্ট আসলে হোটেল মোটেল কিছু খালি পাওয়া যায় না, 31st নাইট পালন করে। 31st নাইট কি মুসলমানের কালচার? এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। সেই কালচারে এই জাতি ডুবে গেছে। দাড়ি না রাখা এটা ইহুদিদের কালচার। সরাসরি হাদিসের মধ্যে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুসু আতানিলাকুম ওয়া ওয়াফিরু সিবালাকুম ওয়া খালিফু আহলাল কিতাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আহলে কিতাবদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো। কিভাবে বিরোধিতা করবা? দাড়িগুলাকে ছেড়ে দাও, লম্বা করো, গোপগুলাকে ছোট করো। এটা ইহুদিদের বিপরীত, খ্রিস্টানদের বিপরীত। ইহুদিরা দাড়ি ছোট করে আর গোপকে বড় করে। তোমরা এটার বিরোধিতা করো। এখন মুসলমান দেখবেন দাড়ি নেই, সেটাতে ইহুদিদের অভ্যাস, ইহুদিদের কালচার। তারপরে দেখেন, প্রত্যেক পরিবারে পরিবারে বার্থডে পালন করে, ম্যারেজ ডে পালন করে, পয়লা বৈশাখ পালন করে। তো এই জাতিকে আল্লাহ কেন সহযোগিতা করবে? যেই জাতি নিজেদের কালচার, নিজেদের সংস্কৃতি ভুলে ইহুদি খ্রিস্টানের কালচারে ডুবে থাকে। যে জাতির সন্তানেরা সিডা প্যান্ট পরে পরে ঘুরে, দেখবেন সিডা প্যান্ট পরে মুসলমানের ছেলে ঘুরে, হাফ প্যান্ট পরে ঘুরে। মনে হয় যে অভাবের কারণে প্যান্ট কিনতে পারতেছে না। আসলে ওই সিডা প্যান্টের দাম আরো বেশি। কেন সিডা প্যান্ট? ওই ইহুদিরা খ্রিস্টানেরা সিডা প্যান্ট পরে, এটা তার কাছে খুব ভালো লাগে। ইহুদি খ্রিস্টানেরা হাফ প্যান্ট পরে, এটা তার কাছে অনেক ভালো লাগে। মুসলিম মহিলা ইহুদি খ্রিস্টানের মতো কাপড় চোপড় পর্দা ছাড়া হাঁটতে খুব পছন্দ করে। তারপরে মুসলিম মহিলা, তার কাছে বিজাতীয় চ্যানেল খুব ভালো লাগে। তারপরে দেখবেন দুনিয়ার বিভিন্ন ধরনের বিজাতীয় কৃষ্টি কালচার মুসলিমদেরকে গ্রাস করে ফেলছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বিষয়েও ইহুদিদের সংস্কৃতি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শনিবার রবিবার সিয়াম পালন করতেন। আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সাওমিহি ইয়াউমাস সাবতি ওয়াল আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখতে পেলাম শনিবার রবিবার রোজা রাখেন, সিয়াম পালন করেন। আমরা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শনিবার রবিবার কেন সিয়াম পালন করেন আপনি? বেশি বেশি দেখতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা ইয়াউমা ঈদিল মুশরিকিন ফা উহিব্বু আন উখালিফাহুম। শনিবার ইহুদিদের ঈদের দিন, রবিবার খ্রিস্টানদের ঈদের দিন। আমি নবী ওই দুই দিন সিয়াম পালন করে তাদের মুখালাফাত করি, তাদের বিরোধিতা করি। তাদের ঈদের দিন, এজন্য আমি সিয়াম পালন করি। এক সাহাবী ফিতবর্ণের মুআসফার মানে যে গেরুয়া কালার চিনেন তো? এই গেরুয়া কালার, ওই যে বৌদ্ধ ভিক্ষুরা দেখবেন একটা কাপড় পরে, এই কালার। আব্দুল্লাহ বিন আমর বলেন, আমি একদিন এরকম দুইটা কাপড় পরে আসলাম, আলাইয়া সাওবাইনে মুআসফারাইন, এই কালারের দুইটা জামা পরে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখা মাত্র বলে উঠলেন, ইন্না হাযিহি মিন সিয়াবিল কুফফার ফালা তালবাসহা। খবরদার, তুমি যে রঙের পোশাক পরছো এটা কাফেরদের পোশাক। ফালা তালবাসহা, খবরদার এই পোশাক তুমি আর পরিও না। খালি রঙে মিলে গেছে, রং, ডিজাইন মিলে নাই, খালি রং মিলার কারণেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার এটা কাফেরের পোশাক, এটা পরিও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, লা তুসাল্লিমু তাসলিমাল ইয়াহুদ ওয়ান নাসারা। খবরদার, ইহুদি নাসারারা যেভাবে সালাম দেয় এইভাবে সালাম দিবা না। বা ইন্না তাসলিমাহুম বিল আকুফি ওয়ার রুউস ওয়াল ইশারা। ইহুদি নাসারারা আঙ্গুলের ইশারায় সালাম দেয়, ইহুদি খ্রিস্টানরা হাতের ইশারায়, হাতের তালুর ইশারায় সালাম দেয়।
ইহুদি খ্রিস্টানেরা মাথা ঝুঁকায় সালাম দেয়, তোমরা এই পদ্ধতিতে সালাম দিবা না। এখন দেখবেন ইহুদিদের মতো মুসলমানেরা সালাম দেয় সালাম আলাইকুম। ইহুদিদের পদ্ধতি, ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে আপনার ধ্বংস হোক। এখন মুসলমান ওই ইহুদিদের সালাম অনুকরণ করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে ইহুদি খ্রিস্টানদেরকে এমন ভাবে লাতাত্তাবিউন্না তাবাকান আন তাবাকিন হাজওয়ান না'ল বিন না'ল, জুতার এক ফিতা যেমন আরেক ফিতা একই রকম থাকে, আমার উম্মত ইহুদিদেরকে এমন ভাবে অনুসরণ করা শুরু করবে যেমন জুতার এক ফিতা আরেক ফিতার মতো। আজকে ইহুদিদের অনুসরণ ছাড়া মুসলমানের কাছে ভালো লাগে না। ইহুদি কালচার, আমিন বললে ইহুদির গা জ্বলে। আজকে আমিন জোরে শুনলে মুসলমানের গা জ্বলে। দেখবেন কত মসজিদে, আমি এ পর্যন্ত মনে হয় 40-50 মসজিদে দেখছি, এই নামাজের মধ্যে কোনো একজন মুসল্লি আমিন কইছে, ইমাম সাহেব সালাম পেরানোর সাথে সাথে তাইলে বেগুনে জ্বলে উঠছে। তো এটা তো ইহুদির অভ্যাস, আমিন বললে তো ইহুদির গা জ্বলে। আজকে দেখা যায় মুসলমানের গা জ্বলে। ইহুদিকে কিভাবে অনুসরণ করা হয় দেখেন। তারপরে দেখেন ইহুদিদের অভ্যাস মুসলিমদের ঘর, আল্লাহর ঘর বিনষ্ট করা, আল্লাহর ঘরে আক্রমণ করা। আজকে এই দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বিভিন্ন জায়গায় আহলে হাদিস মসজিদ ভাঙ্গা হচ্ছে। তো এটা তো ইহুদিদের চেয়ে আরো নিকৃষ্ট কাজ। ইহুদিরা ফিলিস্তিনের মসজিদে হাত দিতেছে না, খালি ওখানে সালাত আদায় করতে বাধা দেয়, ওটা নিয়ন্ত্রণে বাধা দেয়। আমরা তাদের বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। আর যে মুসলমান আল্লাহর ঘরে হাত দেয়, আল্লাহর ঘর ভাঙ্গি ফেলায়, আবার দিব্যি আরামে ফেসবুকে স্ট্যাটাসও দেয়, মানে সে বড় বীর, আল্লাহর ঘর ভাঙতে পারছে, এই জন্য সে বড় মুজাহিদ, সে বড় বীর। এটা তো ইহুদিদের চেয়ে আরো জঘন্য কাজ। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ওই লোকের চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে সালাত আদায় করতে বাধা দেয় এবং আল্লাহর ঘর নষ্ট করার জন্য এগিয়ে আসে, আল্লাহর ঘর ধ্বংস করার জন্য এগিয়ে আসে। তারা আজ পর্যন্ত পৃথিবীর কোনো আলেম বা বাংলাদেশের কোনো আলেমকে ফতোয়া দিছে যে আলে হাদিসদের মসজিদ এটা মসজিদ না, এই কথা আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলে নাই। মানে আলে হাদিস বিরোধী হলেও কেউ বলে নাই আজ পর্যন্ত যে আলে হাদিসদের মসজিদ এগুলো আল্লাহর ঘর না, এই কথা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ বলে নাই। তাহলে সবার ঐক্যমতে এটা আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর। তাহলে একজন মুসলিম কেমন করে সেই ঘরের উপরে হাত দিতে পারে? তো এই মুসলিম তো ইহুদিদের চেয়ে জঘন্য। ইহুদিদের সংস্কৃতি ইউহাররিফুনাল কালেমা আম্মা মাওয়াদিহি। ইহুদিরা কি করত? আল্লাহর কালামকে বিকৃতি করত। আজকে মুসলিমেরা আল্লাহর কালামকে বিকৃতি করে। আল্লাহর কালাম দিয়ে ঈদে মিলাদুন নবীর দলিল দেয়, আল্লাহর কালাম দিয়ে তাবিজের দলিল দেয়, আল্লাহর কালাম দিয়ে তাবিজ লেখে, শিরিকের কাজ করে। তো এটা তো ইহুদিদের চেয়ে আরো আগানো। অর্থাৎ পুরা মুসলিম জাতিটা ইহুদি কৃষ্টি কালচারে সংস্কৃতিতে ডুবে গেছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আযাব ও গজব, আল্লাহকে আমরা সাহায্যকারী পাচ্ছি। তাহলে মূল কথা, প্রথম কথা যে এই ইহুদিবাদ এবং সমস্ত, খালি ইহুদিবাদ না, সমস্ত কুফফার মুশরিকিনদের কবল থেকে বর্তমানে আমরা মুসলিমেরা বলতে গেলে সব দেশে পরাধীন, মুশরিকদের কাছে পরাধীন সব জায়গায়। এই মুশরিকদের পরাধীনতা থেকে, গোলামি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় মুশরিকদের, বিজাতিদের সমস্ত কৃষ্টি কালচার সংস্কৃতি ছাড়তে হবে। এটা ছাড়ার আগে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় বিষয় যেটা আমাদেরকে আলোচনার বিষয় খুতবার, সেটা হলো শিরিক মুক্ত থাকার উপায়। আলহামদুলিল্লাহ আমরা শিরিক সম্পর্কে কম বেশি সবাই জানি। শিরিক এত ভয়াবহ জিনিস, এটা আমাদের ঈমানকে ধ্বংস করে, এটা ইসলামকে ধ্বংস করে, এটা আমাদের আমলকে ধ্বংস করে, এটা আমাদের মধ্যে ফিতরাতের নূরকে নিভিয়ে দেয়, এটা আমাদেরকে স্থায়ীভাবে জাহান্নামী বানায়। অর্থাৎ শিরিকের মতো জঘন্য অপরাধ, জুলমে আজিম আল্লাহর জমিনে দ্বিতীয় আর কোনোটা নাই। তাহলে এত বড় অপরাধ থেকে, তবে শিরিক বড় অপরাধ, কিন্তু শিরিকটা হলো
সূক্ষ্ম জিনিস, গোপন জিনিস, এটা বোঝা বা চিনা এটা একটু জটিল। এজন্য একজন সালাফ সবসময় বলতেন যে শিরিকটা হলো অন্ধকার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে একটা কালো পাথরের পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা একটা কালো সাপ। রাত্রি অন্ধকার, তারপরে পাহাড়ের পাথরগুলো কুচকুচে কালো, সাপটার রঙও কালো। এই সাপ খুঁজে পাওয়া, এই সাপ দেখা, এই সাপ থেকে সতর্ক হওয়া, এটা সবচাইতে কঠিন কাজ। কারণ অন্ধকার রাত, দেখা যাচ্ছে না, আবার পাথরের রঙও কালো, সাপের রঙও কালো, তাহলে আমি চিনবো কেমনে, বুঝবো কেমনে? এই জন্য দেখবেন বড় আলেম, অনেক এলেম, কিন্তু শিরিক চিনে না, শিরিক চিনতে পারে না। কারণ শিরিক এত গোপন জিনিস, এত সূক্ষ্ম জিনিস, এটাকে চিনা বোঝা, আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি রহম না করলে তার পক্ষে শিরিক মুক্ত ঈমান গড়া সম্ভব না। তো আমরা কয়েকটা পয়েন্ট সংক্ষেপে অল্প সময় বলবো, শুধু পয়েন্টগুলা। এই জিনিসগুলো সামনে রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নিয়ে কবরে যাওয়ার আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তানের চক্রান্ত থেকে পানা চাইতে হবে। মানে শিরিক থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, চাইতে হবে। আল্লাহ যদি রহম না করেন, আল্লাহ যদি না চান, তাহলে আপনি আমি হাজার চেষ্টা করলেও শিরিক মুক্ত থাকা সম্ভব হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখাইছেন শিরিক থেকে মুক্ত থাকার জন্য। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আয় আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম, জেনে শুনে আপনার সাথে শিরিক করা থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, যদি না জেনে না বুঝে শিরিক করে ফেলি, সেটা থেকে আপনার কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এই সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমার দ্বারা যেন কোনো শিরিক জমিনে না হয়, অথবা শিরিকের মদদ, শিরকের সহযোগিতাও যেন আমার দ্বারা না হয়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতে হবে, তাহলে শিরিক মুক্ত থাকা আল্লাহ পাক সহজ করে দিবেন। আবার দ্বিতীয় বিষয়, আমরা যে দেশে বসবাস করি এটা বেলাদুত তাওহীদ না। যেমন সৌদি আরবের ভূমি বেলাদুত তাওহীদ, পুরা জমিন শিরিক মুক্ত জমিন, তাওহীদের জমিন। আপনি পুরা সৌদি আরবের সীমানা ঘুরে কোথাও শিরিক দেখতে পাবেন না। তাহলে ওই দেশে আপনার জন্য শিরিক মুক্ত থাকা সহজ, আপনি চাইলেও শিরিক করতে পারবেন না। ওখানে যাই কেউ যদি চায় একটা মাজার বানাই দিবে, মাজারের ব্যবসা করব, সম্ভব না। কেউ যদি তাবিজের দোকান খোলে, তাবিজের ব্যবসা করব, সম্ভব না। কারণ সেখানে শিরিক করতে চাইলেও সম্ভব না, এটা বেলাদুত তাওহীদ। আমরা যেই দেশে বসবাস করি এটা বেলাদুত তাওহীদ না। এখানে শিরিক না করতে চাইলেও আপনি নিজের অজান্তে শিরিকের কবলে পড়ে যাবেন। শিরিকটা বিভিন্ন ছদ্মবেশে, বিভিন্ন রূপে আমার আপনার সামনে চলে আসবে, কারণ চতুর্দিকের পরিবেশ শিরিকের পরিবেশ। তাহলে এখানে শিরিক থেকে মুক্ত থাকা অনেক কঠিন কাজ। ওখানে শিরিক থেকে মুক্ত থাকার চেয়ে এই জমিনে শিরিক থেকে মুক্ত থাকা অনেক বেশি কঠিন। 2 নম্বর, সম্মানের ক্ষেত্রে, কাউকে সম্মান করার ক্ষেত্রে অতিরঞ্জন না করা, এটা খেয়াল রাখতে হবে। কাউকে সম্মান করতে গিয়ে অতিরঞ্জন না করা, অতিরঞ্জন করলেই শিরকের কবলে পড়তে হবে। দেখবেন আমাদের দেশে সবাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা, মা ফাতেমা বলে। তা আমি একদিন এক খতিব সাহেবকে জিজ্ঞেস করলাম যে মা ফাতেমা বলেন কেন, উনি তো মা হয় না, কারণ মা হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা, তো তিনি তো আমাদের মা না, তিনি দিনদার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে, জান্নাতি নারীদের সর্দার, অনেক
তার বৈশিষ্ট্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, ভালো কথা। তাই বলে তো উনি মা হয়ে যেতে পারে না। মা তখন হবে যখন আল্লাহ এবং আল্লাহ রসুল বলে দিবেন যে উনি তোমাদের মা, বাস উনি আমাদের মা। আল্লাহ এবং আল্লাহ রসুল তো বলেন নাই। এখন বলে যে উনারে যদি বোন বলি তো সম্মানটা কম দেখা যায়, এজন্য সম্মান বাড়ানোর জন্য মা। তা আমি বললাম তাহলে স্ত্রীকে ভালোবাসতে বাসতে মহব্বত করতে করতে নাম ধরে ডাকলেও তো সম্মান কম হইতে পারে, যেন আম্মা ডাকলে তো আরো সম্মান বেশি হয়। যদি কেউ ডাকে তাহলে তার জেহারের কাপড়া দেওয়া লাগবে। স্ত্রীকে যদি কেউ বেশি ভালোবাসে আম্মা ডাকা শুরু করে তাহলে জেহারের কাপড়া দিতে হবে, তার জরিমানা। এবং জাহিলি যুগে এটা তালাক হয়ে যেত। তাহলে বোঝা গেল ভালোবাসার মহব্বতের একটা সীমারেখা আছে। সীমার অতিরঞ্জন উপরে যাওয়া যাবে না, উপরে গেলেই শিরিকের কবলে পড়তে হবে। যেমন ধরেন আরবের মুশরিকেরা আল্লাহকে পাওয়ার জন্য তারা ধরে নিছে যে আল্লাহকে পাইতে হইলে সরাসরি পাওয়া যাবে না, আল্লাহকে পাইতে গেলে সরাসরি পাওয়া যাবে না। কি করতে হবে? একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া লাগবে। যেমন দুনিয়াতে বড় নেতার কাছে বড় জায়গায় যাইতে গেলে সরাসরি যাওয়া যায় না, মধ্যস্থতাকারী ধরে যাওয়া লাগে। তা আল্লাহর কাছে যাইতে গেলেও সরাসরি যাওয়া যাবে না। তাহলে কি লাগবে? তাহলে ওলিয়া উলিয়াদের লাগবে, বুজুর্গদের লাগবে, পীর সাহেব লাগবে। এই জন্য তারা যখন কোনো ব্যক্তি বড় কোনো দিনদার মানুষ মারা গেছে তার মূর্তি বানাইছে, মূর্তি বানাই তার মাধ্যমে তারা আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য ভালো, তারা আল্লাহকে পাওয়ার জন্য শিরিক করছে, আল্লাহকে পাওয়ার জন্য মূর্তি পূজা করছে। মূর্তি পূজা কিন্তু কোনো খারাপ উদ্দেশ্যে করে নাই, উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া। তাদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন তোমরা এদের ইবাদত করো কেন, এদের মূর্তি ইবাদত করো কেন, পূজা করো কেন, তখন তারা উত্তর দিছে সূরা জুমারের 3 নম্বর আয়াত। তারা বলছে ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা তো এদের ইবাদত করি এজন্যই যে এরা আমাদেরকে আল্লাহর মুকাররাবিন বানাই দিবে, নিকটবর্তী বানাই দিবে। তাহলে তাদের উদ্দেশ্য কত ভালো, আল্লাহকে পাওয়ার জন্য মূর্তি ধরছে, আল্লাহকে পাওয়ার জন্য শিরিকের আশ্রয় নিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য। তাহলে বোঝা গেল এরা এদেরকে সম্মান করার ক্ষেত্রে ঘুলু করে ফেলছে, অতিরঞ্জন করে ফেলছে। নূহ আলাইহিস সালামের যুগে শিরিকের সূচনা দিনদার মানুষদেরকে সম্মান করতে গিয়ে অতিরঞ্জন করে ফেলছে। সূরা নূহের 23 নম্বর আয়াত আল্লাহ পাক এখানে নূহ আলাইহিস সালামের যুগের 5 জন সালেহিনের নাম বলছেন। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই 5 জনে ছিলেন আল্লাহর সালেহিন বান্দা, দিনদার বান্দা। কিন্তু এদেরকে এরা সম্মান করতে 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 এক সময় এদের ইবাদত শুরু করে দিচ্ছে, সম্মানের অতিরঞ্জন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক আয়াতে এই অতিরঞ্জন করতে নিষেধ করেছে। আবার দেখা যায় অতিরঞ্জন মুক্ত থাকতে গিয়ে আবার আলেম ওলামা সালেহিনদেরকে সম্মান না করা, ওইটাও বিপদের কারণ। দুই দিকে খেয়াল রাখতে হবে। মানে আলেম ওলামাদেরকে, সালেহিন বান্দাদেরকে সম্মান করতে হবে। সম্মান না করা এটাও আবার দিন বিমুখ হওয়ার লক্ষণ। কারণ ওলামায়ে কেরাম শাআইরুল্লাহ, আল্লাহর নিদর্শন, আর আল্লাহর নিদর্শনকে তাজিম করা এটা ফরজ। এজন্য আমার আপনার মসজিদের ইমাম সাহেবকে তাজিম করা ফরজ, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে তাজিম করা ফরজ, ওলামায়ে কেরামদেরকে তাজিম করা ফরজ। ওলামায়ে কেরামদের কোনো ইহানত, সম্মানহানিকর কোনো কথা কাজ, এটা ঈমান ভঙ্গের কারণ। কিন্তু মানে সম্মান করতে হবে, সম্মান ফরজ, কিন্তু সম্মানের একটা কি আছে, মাত্রা আছে। মাত্রার উপরে যাওয়া যাবে না, মাত্রার উপরে গেলে শিরিক। ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানেরা ভালোবাসতে বাসতে 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 চিন্তা করতেছে ঈসা আলাইহিস সালামকে একটা পোস্ট দেওয়া দরকার। তো কোন পোস্টটা দিলে হয়? তো কোনো পোস্ট খুঁজে পায় না। লাস্টে ঠিক করছে যে আল্লাহর ছেলে বানাই একটা পোস্ট দিলে তাহলে মোটামুটি সম্মানটা বেড়ে যায়। তো তারা শেষে বলল যে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, ঈসা আল্লাহর ছেলে। শিরিকের কবলে পড়ে গেছে। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহ রাসূলের সম্মান বাড়ানোর জন্য বসছে।
যে আল্লাহ রসুলের সম্মানটা কেমনে বাড়ানো যায়। আমরাও মাটির তৈরি, রাসূলও যদি মাটির তৈরি বলি তো সম্মান কমে যায় না? তাহলে তো সমান হয়ে যায়। তাহলে কি করতে হবে? এবার তারা ঠিক করে নিল তাহলে রাসূল নূরের তৈরি। নাউযুবিল্লাহ। এই রাসূলকে সম্মান করতে যায়, সম্মান বাড়াইতে যায়, শিরিকের কবলে পড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানাইছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান বাড়াইতে বাড়াইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলেমুল গায়েব বানাইছে, হাজির নাজির বানাইছে। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ক্ষেত্রে অতিরঞ্জন। একজন ব্যক্তি এসে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া মুহাম্মদ সাইয়্যিদানা ওয়া ইবনা সাইয়্যিদানা ওয়া খাইরানা ওয়া ইবনা খাইরিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদানা আমাদের নেতা, ওয়া ইবনা সাইয়্যিদানা আমাদের নেতা ছেলে, ওয়া খাইরানা আপনি আমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ওয়া ইবনা খাইরিনা সবচেয়ে ভালো মানুষের ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুম বিতাকওয়াকুম ওয়ালা ইস্তাহবিয়ান্নাকুমুশ শাইতান। ও মানুষেরা খবরদার, আমাকে সম্মান করার ক্ষেত্রে তোমাদের তাকওয়া থাকা উচিত, শয়তান যেন তোমাদেরকে কোনোদিন বিভ্রান্ত করতে না পারে। ইন্নামা আনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি হলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহর গোলাম এবং তার রাসূল। ওয়াল্লাহি লা উহিব্বু আন তারফাউনি ফাওকা মানজিলাতি আল্লাতী আনজালানি আল্লাহু আযজা ওয়া জাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই মর্যাদা দিবেন, যে সম্মান দিবেন, তার উপরে আমাকে সম্মান দিবা, পদমর্যাদা দিবা। ওয়াল্লাহি লা উহিব্বু, আল্লাহর কসম আমি মহব্বত ভালোবাসি না, আমি পছন্দ করি না উম্মতকে শিরিক মুক্ত রাখার জন্য। কিন্তু উম্মত এখানে সীমা লঙ্ঘন করছে। তো এইভাবে যুগে যুগে সম্মানের ক্ষেত্রে অতিরঞ্জন, এটা শিরিকের রাস্তা খুলে দেয়। 3 নম্বর, কাউকে সুপারিশকারী হিসাবে নির্ধারণ না করা, এটা শিরিকের রাস্তা খুলে দেয়। জমিনে দেখবেন অনেকে জান্নাতের টিকিট বিক্রি করে, অনেক দোকান আছে, বড় বড় দোকান, বড় বড় দরবার। এখানে বসে বসে তারা কি করে? জান্নাতের টিকিট বেচে। কেউ বাসের টিকিট, কেউ ট্রেনের টিকিট, কেউ জাহাজের টিকিট, কেউ লঞ্চের টিকিট। কিয়ামতের ময়দানে আমরা বাস নিয়ে বসে থাকবো, লঞ্চ নিয়ে বসে থাকবো, তারপরে আপনার ট্রেন নিয়ে বসে থাকবো। তোমরা এখন টিকিট সংগ্রহ করো, খালি টিকিট দেখাইবে আর উঠে যাইবা। হ্যাঁ, এরকম টিকিট বিক্রেতা বাংলাদেশে হাজার হাজার আছে। এই টিকিট বিক্রেতাদের থেকে সাবধান না থাকলে, সতর্ক না থাকলে ঈমান শিরিক মুক্ত রাখা সম্ভব না। কারণ এই কবলে যে পড়বে সে শিরিকের রাস্তা খুলে যাবে। কারণ কিয়ামতের ময়দানে যে টিকিট বিক্রি করতেছে তার কি অবস্থা হবে এটাই তো আমরা জানি না, তার কি করুণ অবস্থা। অথচ তার কাছে আমরা যাচ্ছি যে কবরে আমি যাওয়ার আগে, মুনকার নাকির আসার আগে সে হাজির হয়ে যাবে। বাংলাদেশের কোটি কোটি মানুষ বিশ্বাস করে যে মুনকার নাকির আসার আগে তার ফির কবরে হাজির হয়ে যাবে। তারপরে আপনার কিয়ামতের ময়দানে তার কিচ্ছু দরকার নাই, পীর সাহেব তার জামিনদার, তার জামানত নিয়ে নিছে। তাহলে এই কোন ব্যক্তিকে সুপারিশকারী, জামানতদার নির্ধারণ করা, এটা শিরিকের রাস্তা খুলে দেয়। ব্যাপারে কোরআনের অনেক আয়াত আছে। 4 নম্বর, জাহালত দূর করা। জাহালত যতক্ষণ থাকবে শিরিক ততক্ষণ যাবে না। শিরিকের অন্যতম মাধ্যম জাহালত। এই জন্য এলেম দিয়ে, মানে প্রকৃত এলেম দিয়ে জাহালত দূর করতে হবে। এই জন্য এলেম না থাকলে সে শিরিক মুক্ত থাকতে পারবে না। এলেম না থাকলে, এলেম নাই আমল করে, তো শয়তান এই লোকটাকে দোস্ত বানায়, বন্ধু বানায়। কারণ একে দিয়ে শিরিক করানো, একে দিয়ে বেদাত করানো সহজ কাজ। এই কারণে জাহালত দূর করতে হবে। 5 নম্বর, ইত্তেবাউল হাওয়া থেকে দূরে থাকতে হবে। ইত্তেবাউল হাওয়া মানে নিজের মনের পূজারি হওয়া যাবে না। মন যা চায় তা করা যাবে না, ওহি যা চায় তাই করা লাগবে। এজন্য জান্নাতে যাওয়ার শর্ত দিয়েছেন আল্লাহ পাক, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এখানে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, হাওয়া থেকে দূরে থাকলে জান্নাত ঠিকানা হবে, হাওয়া থাকলে জান্নাতে যাওয়া যাবে না। 6 নম্বর, অন্ধ অনুকরণ ছাড়তে হবে। অন্ধ অনুকরণ, কোন ব্যক্তির একেবারে অন্ধ অনুসারী হয়ে যাওয়া যাবে না, এটা শিরিক বেদাতের রাস্তা খুলে দিবে। 7 নম্বর, অহংকার পরিহার করা। অহংকারের কারণে শিরিক কবলে নিমজ্জিত হয়। 8 নম্বর, আল্লাহকে মাখলুকের উপরে কিয়াস করা যাবে না।
যখন মাখলুক দিয়ে আল্লাহকে চিন্তা করবে তখনই শিরিকের রাস্তা খুলে যাবে। দেখবেন যত শিরিক আছে এটার মূল কারণ মানুষ আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করে। যেমন ধরেন রাসূলকে হাজির নাজির বলতেছে, সব জায়গায় রাসূল হাজির আছে। কেন হাজির আছে? তো তারা দলিল দিচ্ছে যে কলকাতা হাইকোর্টে এক হত্যা মামলার 3 জন সাক্ষী আসছে। একজন সাক্ষীকে জিজ্ঞেস করতেছে, এই মিয়া তুমি হত্যাকাণ্ড এটা হয়েছে দেখছো? কয় না, আমি দেখিও নাই শুনিও নাই। যাও তোমার সাক্ষী বাতিল। আরেকজন আসছে, তুমি দেখছো? কয় শুনছি তবে দেখি নেই, তোমার সাক্ষীও বাতিল। আরেকজন আসছে, কয় না আমি হত্যাকাণ্ড যেখানে হয়েছে আমি দেখছি শুনছি, দুটাই। কয় ঠিক আছে, তোমার সাক্ষী গ্রহণযোগ্য। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী দিবেন। তো রাসূল যদি এখানে না থাকেন, না দেখেন, সাক্ষী কেমনে দিবেন? তাহলে এই যে শিরিকের সূচনা, আল্লাহকে, আল্লাহর আদালতকে কলকাতার হাইকোর্ট বানায় ফেলছে। আল্লাহর আদালতকে ঢাকা সুপ্রিম কোর্ট হাইকোর্ট বানায় ফেলছে, হাইকোর্টের বেঞ্চ বানায় ফেলছে। এটা আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করা, এটা শিরিকের রাস্তা খুলে দেয়। তারপরে দেখবেন যে লোক ফিট ধরার জন্য, তারপরে ওই টিকেটের জন্য ঘুরতেছে, এর যদি জিজ্ঞাসা করেন ভাই কেন এরকম দৌড়াদৌড়ি করতেছো কেন, কি ব্যাপার? কয় শোনো, তুমি এমপি সাহেবের কাছে যাইবা, তা এমপি সাহেব কি তোমার চিনে? এই গ্রামে সবারই চিনে না, 2-1 জনের চিনে। তা এমপি সাহেবের কাছে যাইতে হইলে তাকে নিয়ে তো যাওয়া লাগবে, তাহলে না এমপি সাহেব তোমার কাজটা করে দিবে। তো তুমি আল্লাহর কাছে যাইবা, সরাসরি চলে যাবে, আল্লাহ তোমার চিনে? যারে চিনে তার মাধ্যমে যাওয়া লাগবে। এই দেখেন আল্লাহকে মাখলুকের উপরে কেয়াস করে ফেলছে, এটা শিরিকের রাস্তা খুলে দেয়। এই কারণে কোন অবস্থায় আল্লাহর বিচার, আল্লাহর হিসাব, আল্লাহর কার্যক্রমকে মাখলুকের উপরে কেয়াস করার কোনো সুযোগ নাই। তাহলে এই বিশেষ করে এই পয়েন্টগুলা আমরা খেয়াল রাখলে শিরিক মুক্ত ঈমান আমল আল্লাহ পাক সহজ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান ও আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।